কর্মীও দেখা যায়নি। ফলে আজকে এখন শুধুমাত্র অপেক্ষা জেলা সিভিল সার্জনের, জেলা ম্যাজিস্ট্রেটের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। বিকজ অফ ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, অ্যাকশন নাও হয়েছে। অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন হিটু শেখের ফাঁসি আর অপেক্ষায় থাকছেন না। কারণ বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে যে আপিলের চিঠি পাঠানো হয়েছিল সাধারণ ক্ষমার, সেটিকে খারিজ করে সরাসরি ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দিয়ে দিয়েছেন এবং সেই ফাঁসির নির্দেশ অনুযায়ী হয়তোবা আজকে অথবা কালকের মধ্যেই তার ফাঁসি হবে এমন নির্দেশ জেলখানা সাজানো হচ্ছে, এমন কিছু ভিডিও চিত্র তুলে ধরা হলো। কারণ হিটু শেখ হয়তোবা দু একদিনের মধ্যেই ফাঁসির কাস্টে দাঁড়াবে তার শেষ সিদ্ধান্তে। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল 9:30টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। রায়ের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজি। অভিযোগ গঠন বা বিচার শুরুর 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। আদালত সূত্রে জানা গেছে, গত 27 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলেছে। আদালতে আসামিদের উপস্থিতিতে এই শুনানি হয়। 6 মার্চ ঘটনার দিন থেকে গণনা করলে 73 দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা হচ্ছে। এর মাধ্যমে তদন্ত শেষ। তো ধর্মীয় আচার অনুষ্ঠান এবং যদি তারা নামাজ আদায় করতে চায় তাহলে নামাজ পড়ানো হবে, পাশাপাশি তাদেরকে তওবা পড়ানো হবে এবং তাদের শেষ ইচ্ছে জানবার জন্য তাদেরকে বলা হবে। তারপরে সকল আনুষ্ঠানিকতা শেষে 9:45টার দিকে তাদেরকে নেওয়া হবে ফাঁসির মঞ্চের দিকে। কার্যকর করা হবে। দেখতেই পাচ্ছেন কারাগারের সামনে পুলিশ, তারপরে প্রশাসনের অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন, এছাড়া গণমাধ্যম কর্মীদের যথেষ্ট ভিড় রয়েছে। উৎসুক জনতাও কম নেই, অনেকেই আসছেন, জানতে চাইছেন যে আজকে আসলে কি হচ্ছে। অনেকে বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, এরকম ঘটনা আমরা দেখেছি। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কিছু এসেছেন, তাতে তারা টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চেয়েছেন এবং চোখে প্রত্যক্ষ করতে এসেছেন। থানার ভিতরে আবার গেছি, থানাতে সবকিছু করে চেক ছেড়ে আবার করলো, জিজ্ঞেস করে আবার লিয়া গেছে, বুঝছেন, ওই হাসপাতালে। ওই হাসপাতাল তাই না বাচ্চাদের এসে আবার ওই যে ডাক্তার দেয়। আশিয়া ধর্ষণের ঘটনা শেষ না হতেই আবারও নারায়ণগঞ্জে নতুন করে এই মহিলার নাতনি, অর্থাৎ উনি হচ্ছেন নানি, তার 5 বছরের নাতনিকে আবারও ধর্ষণের ঘটনা ফুঁসে উঠেছে বাংলাদেশের সাধারণ জনগণ। নারায়ণগঞ্জে আবারও এমন ঘটনায় উত্তপ্ত পুরো বাংলাদেশের সাধারণ জনগণ। কারণ আশিয়ার বিচারের রায় হয়েছে অথচ ফাঁসি হয় নাই, তার আগে আবারও ধর্ষণ। দেশে কি হতে চলেছে এমন প্রশ্ন করছে সাধারণ জনগণ। আর হবে বাবা কি